সৌজন্যে অভিজাত গ্রুপ। আমরা যেখানে এসেছি এটি 113 বছরের প্রাচীন একটি দোকান। এখানে আপনার বলতে পারেন যে এখানে যে ইফতারির যে পণ্য, এটা রকমারি পণ্য। সারা দেশে পবিত্র রমজানে রোজার পরে যে ইফতার, এই ইফতারের জন্য প্রসিদ্ধ যে জায়গাগুলো আছে তার মধ্যে এই প্রতিষ্ঠানটি অন্যতম। অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তার মধ্যে আকবরিয়া নাম সবাই জানে, গোটা বাংলাদেশের মানুষ জানে যে আকবরিয়া একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে 113 বছরের এই প্রতিষ্ঠানে আপনার আমরা যে দেখতে পাচ্ছি ইফতারের জন্য লোকজন ইফতার কিনছেন এবং বিভিন্ন ধরনের ইফতার এখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি মুরগির গ্রিল আছে, রোল, বারবিকিউ আছে, তারপর চপ আছে, বলতে পারেন নানা ধরনের পণ্য এখানে সাজানো আছে যাতে মানুষ তার ইচ্ছা মতো কিনতে পারে। এবং দেখা যাচ্ছে যে আমরা এই যে মানুষের যে কেনা, এটা দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ ভিড় হয় এই দোকানটাতে। আপনার প্রতিদিন যে ইফতারি, সেই ইফতারি কিন্তু বাঁচে না, সব ইফতারি শেষ হয়ে যায় এবং এই যে ইফতারি শেষ হয়ে যায় পরদিন আবার নতুন করে ইফতারি বানায়। এবং আমরা দেখতে পাচ্ছি যারা এখানে আসছেন তাদের অনেকেই কিন্তু এখানকার যে ইফতার সেটা পছন্দ করেই আসেন। আপনি যে এখান থেকে ইফতার কিনছেন, এই ইফতার কেনার জন্য আপনি এই দোকানটাই কেন বেছে নিলেন? এখানে খাবারটা একটু ভালো, তো ভালো মানের খাবার এই জন্য নিছি। আমাদের বুট, বুন্দা, ঝুড়ি, তারপরে আপনার বেগুনি, পেঁয়াজি, তারপর বারবিকিউ চিকেন, গ্রিল, খাসির লেগ পিস, সবজি রোল, পেঁয়াজি, সব কিছু, সব ধরনের আইটেম আমাদের এখানে। হালিম, বিরিয়ানি, তেহারি, তারপর আপনার বোরহানি, ফিন্নি, সব ধরনের আইটেম আমাদের এখানে পাবেন আপনারা। এই দোকানটার এই যে গুণ, এখানে মানুষের আসার মূল কারণ হলো যে টাটকা জিনিস পাচ্ছে এবং প্রত্যেকটা জিনিস কিন্তু মানসম্মত। আজকে কুড়িগ্রামের বিভিন্ন বাজার ঘুরে দেখেছি যে এই ইফতারিতে যেসব খাবার ব্যবহার হয় সেসব খাবার আমরা দেখেছি। এখানে আমরা দেখেছি যে চিকেন কাবাব, শাহি চিকেন কাবাব, সেই সঙ্গে বুট, পেঁয়াজি, ঝুড়ি থেকে শুরু করে শামি কাবাব থেকে শুরু করে অন্যান্য যে খাবারগুলো আছে সেই খাবারগুলো পসরা বসেছে এখানে কিন্তু। তবে এই কুড়িগ্রামে আমরা দেখেছি যে প্রত্যেক শ্রেণীর মানুষই তারা বাড়িতে যেমন এই ইফতারির একটা আয়োজন চলে, প্রতি ঘরে ঘরে যেমন ইফতারির একটা পসরা বসে, ঠিক তেমনি বাইরের যে দোকানগুলি সেই দোকানগুলি কিন্তু মোটামুটি অনেকটাই ভিড় থাকে। মানুষ এই ইফতারির দোকানগুলির থেকে ইফতারি কিনে থাকে। এই ইফতারিকে কেন্দ্র করে অনেক ছোট ছোট দোকান আমরা দেখেছি অস্থায়ীভাবে তারা কিন্তু এই দোকানগুলি করেছে, সেই দোকানগুলি থেকেও কিন্তু মানুষ তারা ইফতারি কিনছে। সব মিলিয়ে বলা চলে যে কুড়িগ্রামে এই যে খাবারের আয়োজন, ইফতারি যে আয়োজন, এটি কিন্তু প্রতি বছর চলে, এবারও সেই পসরা বসেছে। সৌজন্যে অভিজাত গ্রুপ। আজ খোকার জন্মদিন, জন্মদিনে ওর সব পছন্দের খাবার চাই। সেই সাথে খাবারটাও হতে হবে ঝরঝরে, সুগন্ধি, প্রাকৃতিক স্বাদ ও গুণগত মানসম্পন্ন। আজ আমি তোর সব পছন্দের খাবার রান্না করেছি, কিন্তু তুই নেই। আমি নেই তাতে কি মা, তোমার ভালোবাসার ছোঁয়া সবসময় আমার সাথেই আছে। এ কি, এ তো অভিজাত। অভিজাত এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও পাওয়া যাচ্ছে। মায়ের মমতার মতোই খাঁটি অভিজাত কালিজিরা চাল আপনার আভিজাত্য।